নমস্কার, আমি সুকন্যা। সিম্পলাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন তাহলে। এই যে এই বছর রাখি পূর্ণিমা দুদিন ধরে পড়েছে, মানে প্রথম দিন আবার দ্বিতীয় দিন। যেহেতু প্রথম দিন মানে আজকে হচ্ছে শুক্রবার, আজকে স্কুলটা ছুটি ছিল, আর বিকেলে হচ্ছে অন্বেষা আসছে আমাদের বাড়িতে ওর ভাই বোনকে রাখি বাঁধতে। তাই জন্য তো একটু থালা সাজিয়ে নিয়েছি, তারপর আমরা যাব কিছু রাখি কিনতে। আমি বলি দরজা খুলিস না, তাকে রাখি ভিডিও করবো আমি। ভাইকে কেন নিয়ে আসছে না, নিয়ে আসতে তো পারতো। আমি বুঝ বুঝ তুই আসবে, আমি বলে তোর ভাই আসবে বলে সুন্দর করে সাজিয়ে রাখছে সেটা। আমি দেখতে তখন আমি ভাবছি তুই রাস্তায় চলে আসছো, ওই জন্য সেই একটা পড়ে শোনাতে হবে তোকে। সে নিস না, তুই আসলটা রাখ। হ্যাঁ, সে নিজের হাতে বল, নিজের হাতে বলছি, সরি, মানে নিজের থেকে নিজে লিখেছে, খুব সুন্দর আবৃত্তি লিখে। তুই একটা আবৃত্তি আমাকে পড়ে শোনাইবি। সেটা তার নাম লেখা আছে, ওই জন্য বলে না আমার নামটা নয়, ওই জন্য পড়তে না বলে। ভাইরাল ইউটিউবার আমার নাই, ও আমার এগুলো থাকবে। এই যে এ হচ্ছে অন্বেষা, যে ক্লাস 8-এ পড়ে, আর ও হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটা খুব সুন্দর আবৃত্তি লিখেছে, জানেন তো। থ্যাংক ইউ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যে হাতে পড়তে পারো। হ্যাঁ ঠিক আছে। এই যে অন্বেষা তো প্রথমে আমার ছেলেকে রাখি পরিয়ে দিল, ছেলেও ওকে রাখি পরিয়ে দিল। আর জানেন তো অন্বেষা মেয়েটা খুবই ভালো, আর ওর একটা ছোট্ট ভাই আছে, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন, আমাদের অদৃশ বাবু। আর আসলে ওকে আজকে নিয়ে আসিনি, আমি বললাম ওকে নিয়ে আসতে পারতিস, কিন্তু ওকে ফোন করা হয়েছে, আমরা বেরিয়ে এক্ষুনি যাব। আরো মানে কিছু রাখি কেনা ছিল আর কিছু রাখি কিনবো আর কি, তাই জন্য বেরোবো। আসলে ছেলের না কয়েকদিন ধরে শরীরটা খুবই খারাপ, মানে জ্বর আসছে, মানে 6 ঘন্টা অন্তর করে জ্বর আসছে, তাই জন্য এই যে এখন একটু আগে জ্বর এসছিল, তারপরে যেই বলেছি অন্বেষা দিদি রাখি পরাতে এসছে, সেই জ্বরটা যা কেটে গেছে, উঠে এসে বসেছে আর কি। যাই হোক, অন্বেষা হচ্ছে আমার মেয়েকে খুবই ভালোবাসে আর কি, আর ও আমার মেয়ের সঙ্গে নাকি সময় কাটাতেও ওর খুব ভালো লাগে আর কি। তাই জন্য এই যে দু বোনে মোটামুটি এইসব চলছে। আশীর্বাদ করি। কি আশীর্বাদ করলু, কি আশীর্বাদ করলু? তোর জন্য স্পেশাল চকলেট। কি? আচ্ছা, স্ট্রবেরি চকলেট, এর জন্য স্পেশাল। এই যে এবার আমি, ছেলে, মেয়ে বেরিয়ে আর অন্বেষাও বাড়ি চলে যাবে, আর ওর ভাই নিচে আসবে আর কি। তাই জন্য ওর ভাইয়ের জন্য কিছু চকলেট আর রাখি নিয়ে আমরা যাব, যাওয়ার পথে ওকে পরিয়ে দিয়ে যাব আর কি। আর আমাদেরও আরো অনেক রাখি কিনতে হবে, কালকে ছেলে স্কুল যাবে, স্কুলে নিয়ে যাবে, কালকে আমাদের রাখি পরানোর পর্ব করব আর কি। এই যে দেখুন আমাদের অদৃশ বাবু চলে এসছে, এই যে নিচে। এখানে আমাদের রাখি বাঁধাবাঁধির পর্বটা কমপ্লিট করে নিই। এই যে অন্বেষার মা আমাকে রাখি পরিয়ে দিচ্ছে, এবার আমিও একটু ওর মাকে রাখি পরিয়ে দেব, তারপরে অদৃশ বাবুকে আমার ছেলে আর মেয়ে মিলে রাখি পরাবে আর কি। আর সত্যি অদৃশ বাবুর কথাগুলো না এত শুনতে ভালো লাগে, জানেন তো, এই ছোট বয়সে তো আধো আধো কথা বলে, খুব ভালো লাগে। না পড়িস না, ঘড়ি আছে তোমার? কতটুকু চশমা? একদম আমার ঘরে
আমার ঘরে কে আছে? এই যে আছে। ফুচকা খাওয়া এইটা দাঁড়া এইটা খাবো তো, যাওয়ার আগে খেয়ে যাবো। ওই খাও এখন বৃহস্পতিবার পূর্ণিমা। এখন দাঁড়া আমি পড়ে দিই। এখন বৃহস্পতিবার পূর্ণিমা আছে সব। পড়া এপাশে দা ভাই তাকে একটা ফুল পরি দাও। ওই যে ভাই তুই রাখি পড়া বিড়ি দে পাশে এপাশে অফ কর বুঝি অফ কর মানে কথা তাকে ওই গেছি কচ্ছি হ্যাঁ পেট ব্যথা হবে তাহলে দিদিকে দিয়ে দিবি, দিদি খেয়ে নেবে। নিতে হবে না তাহলে ছোটটা দে ছোট সে গোলটা দে। দাঁড়া এটাই পেট ব্যথা হবে নি? এটাই পেটে ব্যথা হবে তাহলে দেবে। ওটা দিস। এটা ঘুরবে, হাতটা ঘোরাও। দিস দি দে বাবাই দে। আরে না দাদু হচ্ছে খুঁজে না কইস অনেক দিন ধরে খেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ এই যে ব্যাগটা নিয়ে নাও। যাবে কই যাব পরে কচি আমরা তো দোকানে যাব, আমরা হসপিটাল মোড় যাব। তুমিও যাবে? তুমি বলো এবার তুই যেরকম যেখানে যাবি। এই যে অদ্রিশ বাবুকে ওর মাকে আর অন্বেষাকে রাখি পরানো হয়ে গেছে। এরপর আমরা তিনজন মিলে টোটোয় উঠে আমাদের হসপিটাল মোড়ে যাচ্ছি রাখি কিনবো বলে আর কি। আর মাও বলেছে যে মায়ের জন্য কয়েকটা রাখি নিয়ে আসতে, ওদের আমার ছেলে মেয়েকে পরাবে। মা বাড়িতে আছে যেহেতু শরীরটা একটু মানে মায়েরও খারাপ আর কি, তাই জন্য মা যেতে পারলো না। আর আমাদের হসপিটাল মোড়ে রাখি দোকানগুলো আপনারা দেখুন একবার। মানে দেখছেন তো রাখি দোকানগুলোতে মানে এত পরিমাণে ভিড় হয়েছে ভাবাই যাচ্ছে না আর কি। মানে অন্যান্য বছর দোকানে মানে মানে আমাদের হসপিটাল মোড়ে ২-৩টে দোকান বসে, এই বছর ৫টা কি ৬টা দোকান বসেছে, তাও মানে এত পরিমাণে ভিড়, প্রত্যেকটা দোকানে ভিড় আর কি। আর আমরা কি বলুন তো অন্যান্য বছর আগে থেকে রাখিগুলো কিনে নিই। এই বছরটা আসলে আমার ছেলেরও শরীরটা ভালো নয়, মায়েরও ভালো নয়, আমারও ভালো নয়, তাই জন্য আর মানে কয়েকটা রাখি কিনেছিলাম আগে, আমি বাজার গিয়েছিলাম, আর সেরকম রাখি কেনা হয়নি, তাই জন্য আজকে বেরিয়ে রাখিগুলো কিনলাম আর কি। নার্সিংহোমে সবাইকে পড়াবো, তারপরে ছেলে স্কুলে যাবে, মেয়ে তার বন্ধুদের জন্য, মানে সব কিছু মিলিয়ে অনেক রকম রাখি কিনেছি। আর কালকে তো ভাই আসতে পারবে না, তাই জন্য ভাইয়ের জন্য রাখি কিনবো একটা এক্সট্রা করে। তারপরে আমার মেয়ে ওর ভাইয়ের জন্য তো কিনেছে, তারপরে নবাবের জন্য কিনবে, এইসব করে অনেক রাখি কেনা হয়েছে আর কি। রাখিগুলো এই যে মেয়ে দেখাচ্ছে নিয়ে এসে আর কি। যাই হোক এত ভিড় ভাট্টা ঠেলে মোটামুটি ২-৩টে দোকান ঘুরে ঘুরে অনেক রাখি কিনেছি। আর রাখিগুলো না সত্যি খুব সুন্দর, মানে যত দিন যাচ্ছে ভ্যারাইটিস রাখি মোটামুটি হচ্ছে। এই রাখিটা নবাবের জন্য নেওয়া হয়েছে, মোটামুটি এরকম করে অনেকগুলো রাখি নেওয়া হয়েছে। যাই হোক আজকে রাখি তো কেনা হয়ে গেল, কালকে ওর ভাই বোনের সবাই মিলে রাখি পরানো হবে আর কি। কালকে ছেলের স্কুল আছে, স্কুল যাবে, স্কুল থেকে এসে রাখি পরানো হবে। যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন।